আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমিও রান্না করে নিলাম এরাবিয়ানের খেফসা। আর এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ ঘি, তার সাথে সয়াবিন তেল, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, দারচিনি, এলাচ, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, বড় এলাচ, আদা রসুন বাটা, সোয়া সস, টমেটো সস, তার সাথে দিয়েছিলাম জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া আর সামান্য পরিমাণ একটু বিরিয়ানির মশলা দিয়ে আমি মুরগি মাংসটা ভালো করে রান্না করে নেব। আর এই খাবারটা বেশি খেয়ে থাকে সৌদি আরব মানুষরা, আর এরাবিয়ানরা বেশি খায়। তা আমিও একবার রান্না করে নিলাম। আর এখানে আমি 10 মিনিটের জন্য মুরগি মাংসগুলো রান্না করে এখন উঠিয়ে নিব, কারণ মাংসগুলো আলাদা ফ্রাই করে আবার চালের সাথে দিয়ে দেব। আর এখন আমি মাংসগুলো উঠিয়ে নিব, তার সাথে আমি কিছু সবজি দিয়ে দেবো মটরশুঁটি, গাজর, আর দিয়ে দেবো ক্যাপসিকাম। আপনাদের ঘরে থাকা উপকরণ দিয়ে চাইলে এই খেপসাটা রান্না করে খেয়ে দেখতে পারেন, খুবই সহজে অল্প সময় খেপসাটা হয়ে যায়। আর এখন আমি সবজিগুলো দিয়ে ভালো করে লাড়াচাড়া দিয়ে এখানে আমি মুরগি ফ্রাইগুলো ভেজে নিচ্ছিলাম কারেন্টের চুলায়। আর এখানে আমি আধা কেজি পরিমাণ বাসমতি চাল দিয়ে আর ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। আর আমরা যখন প্রেসার কুকার রান্না করি তখন আমরা পানির পরিমাণটা খুবই কম দিই, কারণ প্রেসার কুকারে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন আমি এখানে 3টা শীষের জন্য অপেক্ষা করব। আর এই তো 3টা শীষ হয়ে গেছে। এখন আমি ঢাকনা খুলে, মাশাআল্লাহ দেখতে যা হয়েছে না, খুবই জর্জরা একটা খেপসা হয়ে গিয়েছে। এখন আমি একটা কড়াইতে ঢেলে দমে বসিয়ে দেব। আর এখানে আমি কিছু কাঁচামরিচ আর দিয়ে দেব লেবু স্লাইস করে, তার সাথে দিয়ে দেব মুরগির মাংসগুলো দিয়ে আমি কয়েকবার লাড়াচাড়া করে নিয়েছিলাম। আর এখন আমি কিছু পুদিনা পাতা দিয়ে দেবো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, একটা স্টার দিয়ে আমাকে একটা সাপোর্ট করবেন। আর আমার মেয়ের তো ইফতারে আজান দিয়েছে, লগে লগে খেতে বসে বলছে, কী ব্যাপার, কেমন হয়েছে খেতে? ও মাই গড, এত মজা হয়েছে বলতেই হবে। আর আমার আম্মুর হাতের রান্না আপনারাও কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, একটা স্টার দিয়ে পাশে থাকবেন।